তিনি সেগুলো গ্রহণ করলেন বন্ধু আমার। কিন্তু মসজিদ নবীর মধ্যে আমার রাসূল বসা, কার নাম উচ্চারণ করবেন ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন হিসেবে বন্ধু আমার? সবাই রাসূলের বুকের দিকে চেয়ে আছে, না জানি ইসলামের ইতিহাসে কে সেই সৌভাগ্যবান ব্যক্তি, কার নাম আজকে ঘোষণা হবে। অসংখ্য সাহাবীর মধ্যে ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন হিসেবে আমার রাসূল সেই দিন যার নাম ঘোষণা করেছিলেন, সেই মানুষের শরীরের রংটা ছিল ফর্সা না কালো? কি নাম ছিল বন্ধু আমার? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বংশীয় মর্যাদা ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, দিনার ছিল না, দিরহামও ছিল না, কিন্তু অন্তরে আল্লাহর ভয় ছিল না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু ভুল পথে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজে দাতের দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজে দাতের দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত জানি যতই আসুক, ছলনার হাত জানি যতই আসুক, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু ভুল পথে যায় না। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। বলছিলাম বন্ধু আমার, এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের একজন প্রথম মুয়াজ্জিন হিসেবে তিনি সুযোগ লাভ করেছেন বন্ধু আমার। এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন তিনি মসজিদ নববীর মধ্যে আজান দেননি। ধরে নিন জোহরের আজান দেননি, ততক্ষণে আকাশ থেকে জিবরিল আলাইহিস সালাম নেমে এসেছেন। আসার পরে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে কি মসজিদ নববীতে আজান হয়নি? তো বলছে, হুজুর বলছেন কি আজান তো হয়েছে? বলে, না আজান হয়নি। বলে, আপনি বুঝলেন কেমন করে? জিবরিল আলাইহিস সালাম তিনি তখন বলেন, হে রাসূল, মসজিদ নববীর মধ্যে যখন আজান হয় আমরা আকাশের ফেরেশতারা আকাশ থেকে শুনতে পাই। আজকে আকাশের ফেরেশতারা কেউ আমরা মসজিদ নববীর আজান শুনতে পাইনি। তার মানে কে আজান দেয়নি বন্ধু আমার? বেলালের সম্মান আর তার মর্যাদা এত বেশি বন্ধু আমার, বাড়াতে 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 একেবারে জমিন থেকে আকাশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এই সেই বেলাল। কোন একদিন আমার রাসূল আবার ডেকে বলছেন, বেলাল বলো তো তুমি কি এমন আমল করো? আজকে যখন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করেছিলাম, আমি তখন তোমার হেঁটে যাওয়ার জুতোর আওয়াজ আমার কানের মধ্যে শুনতে পেয়েছি। বলো তো বেলাল তুমি কি এমন আমল করো? বেলাল তখন ডেকে বলে, আল্লাহর রাসূল আমি তো সেরকম কোনো ভালো আমল করি না, তবে আমি যখন অপবিত্র হয়েছি পবিত্রতা অর্জনের জন্য আমি অজু করে নিয়েছি, পবিত্রতা অর্জন করেছি। আবার আমি যখনই মসজিদের মধ্যে প্রবেশ করেছি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে বসার চেষ্টা করেছি। এর আর ভালো আমল, আমার এর থেকে ভালো আমল আর তো জানা নেই, আমার তো আর মনে পড়ে না। এই ছোট্ট আমলটুকুই আমি করার চেষ্টা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ডেকে বলেন, বেলাল তোমার কাছে হতে পারে এটা ছোট্ট, হতে পারে এটা সামান্য, কিন্তু মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ছোট্ট আমলখানা এত সুন্দর করে গ্রহণ করেছে, কবুল করেছে, যে জান্নাতের মধ্যে তোমার মতো একখানা কালো মানুষকে আমার আগে আগে হাঁটে হেঁটে যাওয়ার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ হবে না? একটা কালো মানুষকে তার সম্মান তার মর্যাদা ইসলামে কত বেশি জানে। আর কি বুঝলেন বন্ধু আমার? তার মানে আপনার চাইপাড়া গ্রামের একটা কালো চুকচুকা ছেলে, সে যদি ভালো আজান দিতে পারে মুয়াজ্জিন হতে পারে না? পারে না? নাকে আপনারা ধমকাবেন, যাবে কাইলটা তুই কেন আজান দিবি বে, বলা যাবে? বলতে পারবে না। ইসলাম একটা কালো মানুষকে মূল্যায়ন করেছে। ইসলামের ইতিহাসে দ্বিতীয় মুয়াজ্জিন যাকে বানানো হয়েছে 2 চোখের অন্ধ দেখতে পান না, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন কোথায়? এ হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলাম সর্বধর্মের মানুষকে তো দূরের কথা, কালো মানুষকে পর্যন্ত, অন্ধ মানুষকে পর্যন্ত মূল্যায়ন করা হচ্ছে। এই হচ্ছে ইসলাম। কি করে ঠেকাবেন ইসলামকে? কত বদনাম করবেন, কত রকম অপপ্রচার করবেন, ঠেকাতে পারবেন না। আমি দেখছিলাম বন্ধু আমার 2023 সালে একজন কালো চুকচিকা মানুষ, মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো কালো, যার নাম হচ্ছে ইব্রাহিম ব্রিজ মন্ড। কি নাম বললাম? একটু বসুন, কিছু নিয়ে যান। এই যে ওখান থেকে আরেকজন উঠছে, মানে মেমোরি লট প্রায় নাকি।
ইব্রাহিম রিজমন্ড একটা কালো মানুষ, দু চোখে মানে একেবারে কালো চুকচুকে মানুষ। সেই মানুষটাকে দেখছি উহুদ পাহাড় যেখানে যুদ্ধ হয়েছিল সেই জায়গায় লোকটা বারবার করে খালি মাথা নত করছে, সিজদা করছে আর ঝরঝর ঝরঝর করে কাঁদছে। 2023 সালে 195টা দেশ, জাতিসংঘের গণনা অনুযায়ী বলছি, মতান্তরে সারা পৃথিবীতে 228টা দেশ কেউ বলেছে। তো যা হোক, 228টা দেশ থেকে 2500 মানুষকে রাজকীয়ভাবে সৌদি সরকার আপ্যায়ন করেছে। এদের যাতায়াত খরচ, খাবার খরচ থেকে শুরু করে সর্বরকম খরচ বহন করবে সৌদি সরকার। এই 2500 মানুষের মধ্যে একজন স্পেশাল মানুষের নাম হচ্ছে ইব্রাহিম রিজমন্ড। কি নাম বললাম? ইব্রাহিম রিজমন্ড। সেই মানুষটার বাড়ি হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। এই মানুষটা যখন বারবার সেজদা করছে আর ঝরঝর করে কাঁদছে, হঠাৎ করে মোবাইলের মধ্যে ফেসবুকে ভিডিওটা দেখলাম, তো ভাবছি লোকটা কে, এরকম করে কাঁদছে কেন? তো উহুদ পাহাড় থেকে খালি চিনতে পারছি যে এটা উহুদের পাহাড়, ওখানে লোকটা কাঁদছে। তার পরিচয় জানতে পারলাম না, মোবাইলের মধ্যে ভিডিওটা উপরে তুললাম। আরেকটা ভিডিও এসেছে, ওই লোকটা যা বলছে তখন ওটা বাংলায় ট্রান্সলেট হচ্ছে আর কি। জানতে পারলাম লোকটার বাড়ি হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। এই লোকটা একজন বিখ্যাত খ্রিস্টান ধর্মের ধর্মীয় যাজক, একজন পাদরি, একজন তাদের মানে বিখ্যাত আলেম, খ্রিস্টানদের আলেম। তো তার কান্না দেখে অপার বাংলার একজন বিখ্যাত মানুষ যার নাম হচ্ছে মুফতি সানাউল্লাহ রহমানী, মুফতি সানাউল্লাহ রহমানী তার কান্না দেখে তখন তাকে জাপটে ধরে তখন বলছে, ও ভাই ইব্রাহিম রিজমন্ড, তোমার নাম নাকি ইব্রাহিম রিজমন্ড? বলে হ্যাঁ। বলে কাঁদছেন কেন? বলে আমার কান্না করার অনেক কারণ আছে বলে শুনতে এসেছি। ঠিক সেই সময় বন্ধু আমার তার কান্না দেখে মুফতি সানাউল্লাহ রহমানী তিনি তখন বলছেন, ইব্রাহিম রিজমন্ড ভাই আমার, জানতে চাচ্ছি আপনার বাড়িটা কোথায়? বলে আমার বাড়ি দক্ষিণ আফ্রিকায়। বলে আপনার পরিচয়? বলে আমি একজন খ্রিস্টানদের ধর্মীয় যাজক ছিলাম, আমি একজন পাদ্রী ছিলাম, খ্রিস্টানদের ধর্মীয় গুরু ছিলাম, আমার অনুসারী ছিল প্রায় কয়েক লক্ষ। বলে আপনি খ্রিস্টান ছিলেন? বলে হ্যাঁ। তো কালেমা পড়ে মুসলমান হলেন আমার কেমন করে? ঠিক সেই সময় বন্ধু আমার তিনি বলছেন, এর পেছনে বিশাল বড় একখানা কাহিনী আছে। বলে শোনানো যাবে? বলে শুনেন তাহলে। বলছি তখন দুজনে মিলে কথোপকথন হচ্ছে, সেটা বাংলায় সুন্দর করে ট্রান্সলেট হচ্ছে আর কি। আমার বন্ধু ঠিক সেই সময় সেই কালো মানুষটা যার বাড়ি হলো বন্ধু আমার দক্ষিণ আফ্রিকায়, খ্রিস্টানদের পাদ্রী, ধর্মীয় যাজক, মানে এটা মনে রাখুন অন্তত একজন খ্রিস্টানদের ধর্মীয় গুরু, যিনি আনুমানিক প্রায় 10 থেকে 11 বছর ধর্ম প্রচার করেছেন, বিশাল বড় একটা গির্জার মানে প্রধান ধর্মীয় যাজক। এই মানুষটা বন্ধু আমার তিনি বলছেন, আমার কালেমা পড়ে মুসলমান হওয়ার কাহিনী যদি জানতে চাও ভাই মুফতি সানাউল্লাহ রহমানী, তাহলে পরে তোমাকে বলতে চাই আমি সপ্তাহে 3 দিন ধর্ম প্রচার করি। তো বুধবারের দিন আমি ধর্মের কথা বলে সূর্যটা যখন ডুবছে আমি তখন ধর্মের কথা বন্ধ করে আমি আমার অনুসারীদের কাছ থেকে বিদায় নিলাম। সন্ধ্যা লেগে গেল, রাত্রে খাবার টাবার শেষ করে বিছানাটা সুন্দর করে আমার যারা খাদেন তারা সুন্দর করে ঝেড়ে দিয়েছে, আমি পিঠটা লাগিয়ে শুয়ে পড়লাম। রাত গভীর হয়ে গেল। গভীর রাত যখন হয়ে গিয়েছে ততক্ষণাৎ একজন সাদা পোশাক পরা মানুষ আমার কাছে এসে আমাকে ডাকে, ভাই ইব্রাহিম রে, ও ভাই ইব্রাহিম রিজমন্ড, দেরি করা যাবে না। পরকালে যদি নাজাত পেতে চাও, আল্লাহ জান্নাত খানা পেতে চাও, দুনিয়ার বুকে যদি নিরাপত্তা পেতে চাও, তাহলে পরে ঘুম ভেঙে নাও, তাড়াতাড়ি করে সাদা পোশাকটা পরে নাও আর মক্কার দিকে রওনা হয়ে যাও। সাদা পোশাক পরা লোকটাকে দেখে কেমন লাগলো, ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি ডান দিক বাম দিক খুঁজলাম, সামনে পেছনে খুঁজলাম, সারা ঘর তন্ন বিতন্ন করে করলাম, কিন্তু সেই মানুষটাকে খুঁজে পেলাম না। দরজাটা খোলো, বাইরে দেখলাম কিন্তু লোকটা নেই। আমি তখন মনে মনে ভাবলাম মানুষ যেমন সাধারণ স্বপ্ন দেখে, তো এটাও কোনো সাধারণ স্বপ্ন টপ্ন হবে আর কি। আমি আবার হাতে মুখে পানি দিয়ে ঘুমিয়ে পড়লাম। রাত গভীর, নিস্তব্ধ, চারিদিকে মানুষ চুপচাপ, কোনো সারা শব্দ নেই। আবার সেই লোকটা আবার পায়ের তলাতে এসে আমাকে আবার এসে ডাকে, ও হতভাগা ইব্রাহিম রিজমন্ড। ঘুম ভেঙে গেল, তারপরেও বুঝতে পারলে না পৃথিবীর বুকে নিরাপত্তা, পরকালে যদি আল্লাহ জান্নাত পেতে যাও, তাহলে পরে আর দেরি নয়, তাড়াতাড়ি করে সাদা পোশাক পরে নাও আর মক্কার দিকে রওনা হয়ে যাও। আবার ঘুমটা ভেঙে গেল, লোকটাকে খুঁজতে শুরু করলাম, কোথাও খুঁজে পেলাম না। আমি তখন কেমন যেন মনে মনে চিন্তা করলাম, আমার শরীরের মধ্যে শিহরণ দিতে শুরু করলো, লোমগুলো দাঁড়িয়ে গেছে। লোকটা বারবার আমাকে এসে ডাকে কেন। আমি কিছুক্ষণ পর আবার সুন্দর করে বিছানায় যেই তৃতীয়বারের জন্য ঘুমালাম, ঘুম আবার এসেছে। আবার তৃতীয়বারের জন্য লোকটা আবার আমার কাছে এসে আমাকে ডাকে, ইব্রাহিম। হতভাগা রে, বারবার ঘুম ভেঙে যায়, কিন্তু কেন বুঝতে পারো না পৃথিবীতে নিরাপত্তা, পরকালে আল্লাহ জান্নাত তোমার জন্য সাদা পোশাক পরে নিয়ে মক্কার দিকে রওনা হয়ে যাও।
এবার আমি বিছানাটায় সুন্দর করে বসে বললাম, সকাল হয়ে আসছে আর কি। আমি তখন চিন্তা ভাবনা করতে শুরু করলাম, লোকটা আমাকে সাদা পোশাক পরতে বলে কেন, আর বক্কার দিকে যেতে বলছে কেন, কিছুই তো বুঝতে পারে না। গভীর মনোযোগ দিয়ে যখন চিন্তা ভাবনা করতে শুরু করলাম, সার্ভে করতে শুরু করলাম, সাদা পোশাক সব থেকে বেশি কারা ব্যবহার করে, খুঁজতে 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 তখন আমি খুঁজে পেলাম, ঠিকই তো, সারা পৃথিবীর মানুষেরা হজ পালন করার জন্য তারা যখন মক্কার দিকে রওনা হয়, এহরামের কাপড়টা যখন তারা সুন্দর করে শরীরের মধ্যে পেঁচিয়ে নেয়, আপনি যত বড়ই কোটিপতি হন না কেন, আর যত টাকার কাপড় আপনার শরীরের মধ্যে থাকুক না কেন বন্ধু আমার, আপনার কোটি টাকার পোশাকের মূল্য আল্লাহর কাছে আর থাকতে পারে না। সাদা পোশাকটা তখন আপনার শরীরে লাগাতে হয়। আমার বন্ধুরা, সেই দিন সাদা পোশাকের মূল্য আল্লাহর কাছে সব থেকে বেশি হয় না। আল্লাহর বান্দারা তখন মিনা মুজদালিফার মাঠের বন্ধু আমার, তারা যখন সাফা মারওয়া সাই করে, তারা তখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই মতো করে আল্লাহর কাছে সাক্ষ্য দেয়, বলে আল্লাহ আমি হাজির, আমি তোমার গোলাম, তুমি একক, তোমার কোনো অংশীদার নেই, তোমার কোনো ভাগিদার নেই। আল্লাহ আমি তোমার কাছে হাজিরা দিতে এসেছি। সেই দিন বন্ধু আমার সমস্ত মুসলমানেরা সাদা পোশাক পরে আল্লাহর দিকে রওনা হয়, আল্লাহর সেই ঘর তাওয়াফ করার জন্য তারা ছোটে। বন্ধু আমার ভাই ইব্রাহিম রিজ মন্ড তিনি তখন মনে মনে চিন্তা করছেন, তাহলে না জানি আমার আল্লাহ আমাকে তাহলে কি পরিবর্তন হওয়ার জন্য আমাকে আদেশ করছেন স্বপ্ন যোগে। আমি বেশ কিছুদিন ধরে আমি তখন চিন্তা ভাবনা করলাম, তাহলে কি পৃথিবীর বুকে নিরাপত্তা পরকালে আল্লাহ জান্নাত পাওয়ার জন্যে আমাকে কি কালেমা পড়ে মুসলমান নাকি হতে হবে। তখন সিদ্ধান্ত পরিবর্তন করলাম, যা কালেমা পড়বো। আমার বন্ধুরা, এই সেই ইব্রাহিম রিজ মন্ড, তিনি তখন বলতে শুরু করেছেন। পরের দিন বিকেলবেলা আমি তখন আমার আসনে বসলাম, আমার সামনে আরো বারিক 10 থেকে 12,000 অনুসারী। আমি তাদেরকে তখন বললাম, আমি তোমাদের ধর্মীয় যাজক, এতদিন ধরে তোমাদের বাইবেলের পাঠ শুনিয়েছি, এতদিন ধরে তোমাকে বাইবেলের ধর্মের প্রচার শুনিয়েছি, আজ থেকে সব কিছু বন্ধ করে দিলাম। আমি আমার নিজেকে পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, দুনিয়ার বুকে নিরাপত্তা, পরকালে আল্লাহর জান্নাত খানা পাওয়ার জন্য ধর্ম পরিবর্তন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। সেজন্য সিদ্ধান্ত নিয়েছি কালেমা পড়বো। তোমরা তোমাদের মতামত বলো, রায় বলো। আমার বন্ধুরা ইউটিউবে যাবেন, সার্চ দেবেন শুধুমাত্র ইব্রাহিম রিজ মন্ড বলে, বন্ধু আমার 1000 ভিডিও ইউটিউবে উপস্থিত আছে। লক্ষ্য করে দেখছিলাম সেই দিন তার অনুসারীরা বলতে শুরু করলো, হুজুর এতদিন ধরে আপনি যেটাকে বলেছেন ভালো, আমরা বলেছি ভালো, যেটা বলেছেন খারাপ সেটা মেনে নিয়েছি খারাপ, আবার যেই পথে গিয়েছেন সেই পথে আমরা গিয়েছি। আপনি যদি বলেন এই পৃথিবীর বুকে নিরাপত্তা, পরকালে আল্লাহ জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে কালেমা পড়ে মুসলমান হতে হবে, আপনি যদি কালেমা পড়েন তাহলে পরে আমরা আপনার সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ততক্ষণাৎ দেখতে পেলাম বন্ধু আমার আনুমানিক প্রায় 12,000 অনুসারী ততক্ষণাৎ ইব্রাহিম রিজ মন্ডের সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে তারা পড়তে শুরু করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, এই মতো করে ইসলাম পৃথিবীর বুকে কালে কালে ছিল, আছে, থাকবে, কেউ কখনো মিটাতে পারবে, কখনো মিটাতে পারবে না। এই জন্য আপনাদেরকে বলছিলাম, ইসলাম পৃথিবীর মানুষকে শিক্ষা দেয় সততার, নম্রতার, ভদ্রতার, মানবতার, মানুষের সেবার, কখনো মারপিটের শিক্ষা দেয় না। এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমাকে কিছু শিক্ষা দিন তো যেন সহজে জান্নাতে যেতে পারে। আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে কিছু শিক্ষা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লা তাকযাব। হাদিসটা শুনুন আর মূল্যায়ন করুন। 3টা হাদিস নিয়ে আসছি। লা তাকযাব, আল্লাহ রসুলকে বলা হচ্ছে আমাকে কিছু শিক্ষা দিন যেন সহজে জান্নাতে যেতে পারি। তো আল্লাহ রসুল বলছেন লা তাকযাব, রাগ করো না। তো সাহাবীটা কিছু দূরে গিয়েছে, ধরেন এখান থেকে রোডে চলে গেছে আর কি, ওখান থেকে গিয়ে আবার ফিরে আসছে বন্ধু আমার, ফারাদ্দাদালিকা মিরারান, ফিরে এসে আবার রসুলকে ডেকে বলছে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আর কিছু শিক্ষা দিন। তারপরে আবার বলছে লা তাকযাব। তো লোকটা মাথা চুলকাচ্ছে, বলছে কেমন হলো? বলছি কিছু শিক্ষা দিন যেন সহজে জান্নাতে যেতে পারি। তো বারবার বলছে রাগ করো না, রাগ করো না, রাগ করো না। 3বার কি প্রশ্ন, কি উত্তর। তার মানে মানুষ যখন ঝগড়াঝাটির আগে রেগে যখন যায়, মানুষ কি বলে কি করে নিজেও বুঝতে পারে, তখন হিতাহিত জ্ঞানটা হারিয়ে যায়। জন্য সমাজ যদি সংশোধন করতে চান, রাসূলের আরেকখানা আদর্শ, আপনি আপনার নিজের রাগকে কন্ট্রোল করুন, ঝগড়াঝাটি বন্ধ হলে সমাজ সুন্দর হবে। আমার বন্ধুর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরিভাষায় তিনি আবার বলেছেন,
সাহাবীদেরকে লক্ষ্য করে আমার সাথীরা তোমরা বলো সব থেকে বড় শক্তিশালী কে? আপনাদেরকে যদি বলি সব থেকে বড় শক্তিশালী কে, তা আপনারা বলবেন WWW নাকি? দেখেছেন না? দেখেন এই পেশি শক্তি গো, একজনকে ধরছে আর আচার মেরে ফেলে দিচ্ছে। এত বড় পেশি শক্তি, হ্যাঁ বক্সার আর কি, এত পেশি শক্তিদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, সাহাবীরা তখন বলছেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে পেশি শক্তি যার যত বেশি সে হচ্ছে সব থেকে বড় শক্তিশালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না না না, আল্লাহ রাসূল তাহলে কে সব থেকে বড় শক্তিশালী? বলছে আল্লাহর কাছে সব থেকে বড় শক্তিশালী হচ্ছে সেই আল্লাহর বান্দা যে রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, হজম করতে পারে, খেয়ে নিতে পারে, সে হচ্ছে সব থেকে বড় শক্তিশালী। আমার বন্ধুরা, আপনার রাগটা যখন খুবই বেশি, রাগ কন্ট্রোল করবেন কিভাবে তারও শিক্ষা ইসলামে আছে না নেই? কথা বলেন। আপনার রাগ যখন খুব বেশি বন্ধু আমার, আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে পরে বিশ্বনবী বলেছেন দাঁড়িয়ে থাকা যাবে না, বসে যান, তাহলে পরে রাগটা কমবে। বসে থেকেও বন্ধু যদি আপনার রাগ না কমে তাহলে পরে মাটিতে শুয়ে যান। আদম সন্তান আপনাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মাটিতে শুয়ে গেলে পরে আপনার রাগ আর থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে সুন্দর সমাজ মানুষকে উপহার দেওয়ার জন্য এইরকম শিক্ষা দিয়েছেন। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলবো, আপনারা উঠতে শুরু করেছেন একটা দুটাকে, খারাপ লাগছে, একটু বসুন বন্ধু আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কে হন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামাই। তিনি কোন একদিন বন্ধু আমার, কোন একদিন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, হাতের মধ্যে একখানা তারবারে নিয়ে একজন মুশরিককে তাড়া করেছে আর কি, ও দৌড়চ্ছে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দৌড়চ্ছেন, মানে মুশরিককে এরকম করে কপ দেবেন। তো মুশরিক হোঁচট খেয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেছে, বুকের উপরে চেপে তখন মানে মারবে আর কি এরকম করে। তো মুশরিক তখন বড় বড় ভাবছে মরেই যখন যাব তো সুন্দর করে একটু অপমান করে মরবো, তো মুখের মধ্যে ছিল থুপ, হযরত আলীর চেহারায় থু করে চালিয়ে দিয়েছে। আর রাগ কমবে না বাড়বে? কথা বলেন। আমার বন্ধুরা, রাগ তো বাড়ার কথা, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর লোকটাকে মারলেন না, উঠে দাঁড়ালেন আর কি, ধুলোবালি ঝাড়ছেন। তো ওই লোকটাও ধুলোবালি ঝাড়তে ঝাড়তে চলে এসেছে হযরত আলীর কাছে। আসার পরে তখন বলে, হুজুর কি ব্যাপার, আপনি সুযোগ পাওয়ার পরে আপনি আমাকে মারলেন না কেন? সুযোগ পাওয়ার পর আপনি আমাকে মারলেন না কেন? ঠিক সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতে শুরু করেছেন, ভাই আমার ভালো করে শুনে নাও, তোমার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, তোমার সঙ্গে আমার কোনো আক্রোশ নেই, কোনো ক্ষোভ নেই, তোমার সঙ্গে আমি মারপিট করতে আসিনি। আমি যখন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলাম সেটা ছিল আল্লাহর দ্বীনের জন্য, যখন আমি তোমাকে ধাওয়া করেছিলাম সেটাও ছিল আল্লাহর দ্বীনের জন্য, আবার যখন তোমাকে আমি কপাতে চেয়েছিলাম সেটাও ছিল আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর দ্বীনের জন্য। কিন্তু যখন তুমি আমার মুখমণ্ডলে থুতুরিক্ষেপ করেছ আমার মনটা তখন বলল মনে হচ্ছে খেয়ে নেই, শেষ করে দিয়ে এখানে তোমাকে মেরে কুচি কুচি করে দেই। বিবেক তখন আমাকে ডেকে বলল, আলী রে, এখন যদি তুমি তাকে মারো এটা তোমার রাগ ঠান্ডা করার জন্য হবে, আল্লাহর দ্বীনের জন্য হবে না। এজন্য যে কাজ আল্লাহর দ্বীনের জন্য হবে না সেই কাজ তো আমি করতে পারি না। যেহেতু তোমার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, যেহেতু আমার মনের মধ্যে রাগ জন্মেছে ভাই আমার, সেজন্য তোমাকে ছেড়ে দিয়েছি, আমি আর তোমাকে মারতে পারলাম না। এটা হচ্ছে ইসলাম। আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবেন না, রাগের বসে আপনি কাউকে গাল দিতে পারবেন না। এই মতো করে যদি আমি আপনাদেরকে দেখাতে চাই তাহলে অনেক গুরু আছে। আমাদের ভারতবর্ষের সব থেকে বড় রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, বন্ধু আমার লোক কিছুক্ষণ বলবো না, কালেকশন করতে হবে, কালেকশনের ব্যাপার আছে কি? আছে তো ভাই আমার, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন না? এই পরিবেশে বসে থাকবেন তো, একটা দুটো করে মানে ওখান থেকে 4-5টা উঠলেন আর কি। তো বলছিলাম লক্ষ্য করে দেখুন আমার দিকে, মানে জরুরি প্রয়োজনে যাচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, যাক যুবক ভাই আমার 500 টাকা। তো বলছিলাম আপনাদেরকে, আমাদের ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন যোগী আদিত্যনাথ, আমার ছোট্ট একজন ভাই যার নাম আব্দুল্লাহ মাদ্রাসায় পড়ে, তার খালার বাড়ি বেড়াতে গেছে। তো আপনাদের ধরে নিন এরকম চাইপাড়া গ্রামে, এরকম একটা প্রত্যন্ত গ্রামে এসেছে বেড়াতে আর কি। তো বিকেলবেলা ফুটবল খেলে ছেলেরা, তো ফুটবল খেলার জন্য মাঠে ফুটবল খেলছে। তো খেলতে খেলতে মানে ক্লান্ত হয়ে গেছে, তো পানি পান করার ইচ্ছা গেছে। তো পাশেই হিন্দু গ্রাম, তো ওই হিন্দু গ্রামের পাশে একটা কুয়া আছে, তো কুয়াটার সামনে গিয়ে সুন্দর করে বালতিটা নামিয়ে কুয়ো থেকে জল পান করছে আর কি। আমি বলবো কি, ভারতবর্ষের ছোট ছোট বাচ্চাদের ব্রেনটাকে ধলাই করা হচ্ছে। পাকুড়ে আমার এক ভাই আব্দুল আজিজ বলছিল
যে ভাই আমার ওই পাকুড় স্টেশনে গিয়েছি তো পানি পান করবার কে, তো টেপে পানি পান করছে, ওখানে আমি একটা দেওয়াল সেটে আছে একটা টেপ, তো পানি পান করার জন্য টেপটা খুলেছি। একটা মেয়ের বয়স খুব বেশি তো 10 থেকে 11 বছর হবে, ও তখন তার মাকে ডেকে নিয়েছে, বলে দেখো মা দেখো একটা দাড়িওয়ালা মানুষ আমাদের টেপ থেকে পানি খাচ্ছে। ভাবতে পারেন তার ব্রেনে কি ঢুকিয়ে দিয়েছে, কি বিষ ঢুকিয়ে দিয়েছে ভাবা যায়? মানে আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল গাফফার, মানে কেমন যে একটা ভয় ভয় ভাব এরকম ঢুকিয়ে দিয়েছে একটা মানে ছোট ছোট বাচ্চাদের মধ্যে। এই জন্যে ভারতবর্ষের সৌন্দর্য নষ্ট করার পেছনে সব থেকে এখন যারা দায়ী তারা হচ্ছে নেতারা। এ সমস্ত নেতাদের প্ররোচনায় কখনো পা দেবেন না, বারবার একটা কথা বলছি। তো বন্ধু আমার, যোগী আদিত্যনাথের রাজ্যে এই সেই ছোট্ট বাচ্চা কুয়ো থেকে যখন পানি পান করেছে, তার পাশে দাঁড়িয়েছিল একজন ছোট্ট ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে একজন যুবক ভাই আমার হিন্দু, যার নাম শঙ্কর দাস। সে কাছে এসে তখন বলছে, এই বাবু তোমার নাম কি? তো বলে আমার নাম আব্দুল্লাহ। বড় বড় চোখ করে তখন বলছে, তুমি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। তখন যেই বলেছে মুসলমান, তার হাতটা তখন খপ করে চেপে ধরে বলছে, এই বেটা তোকে পানিকে উঠিয়ে খেতে বললো। ছোট্ট বাচ্চা তখন বলছে, চাচা ভুল হয়ে গেল নাকি? বলে ভুল মানে তোমাকে খেতে কে বলেছে বলো? আমরা ব্রাহ্মণ পরিবারের লোক, এই এখান থেকে দলিত যারা নিম্ন বর্ণের হিন্দু যারা, তারা পানি পান করতে পারে না। বেটা তুমি মুসলমান, তুমি পানি খেলে কেন? ছোট্ট বাচ্চা আব্দুল্লাহকে তখন লক্ষ্য করে দেখলাম বন্ধু আমার, তার হাতটা ধরে মাটিতে ফেলে দিয়েছে, বেদম প্রহার করতে শুরু করলো, মারতে 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 বন্ধু আমার তার শরীরের চামড়া ভেদ করে রক্ত পড়তে শুরু করেছে। ভিডিওটা ক্ষণিকের মধ্যে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মধ্যে চলে এসেছে। এ দৃশ্য দেখার পরে আমি তখন মনে মনে ভাবলাম, ও আমার হিন্দু ভাই, যে মানুষ মানুষকে এই বোধ করে মারতে পারে, সে কখনো অমানুষ ছাড়া মানুষ হতে পারে না। আমার ইসলামের শিক্ষা যদি তুমি শুনতে চাও তাহলে পরে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরফা قد يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعدها الله لمن أطعم الطعام على الكلام وتابع الصيام وصلى بالليل والناس نيام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, জান্নাতের মধ্যে একটা সুন্দর ঘর বানানো হবে, যে ঘরের ভেতর থেকে বাইরে দেখা যায়, বাইরের থেকে ভেতরটা দেখা যায়। চকচকে একখানা ঘর নির্মাণ করা হবে। কারা পাবে সেই ঘর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা ক্ষুধার্তকে খেতে দেয় আর পিপাসার্তকে পানি পান করা। ইসলামের শিক্ষা, কেউ ক্ষুধা যদি পায়, ও যদি হিন্দু হয় ওকে খেতে দিন। কেউ যদি পিপাসার জন্য পানি চায় তাহলে পান করার। ও যদি হিন্দু হয়, মুসলিম হয়, তার পরিচয় কখনো জানতে যাওয়ার চেষ্টা করবেন না। এই শিক্ষা দিয়েছে ইসলাম। এজন্যই বন্ধু আমার, ইসলাম পৃথিবীর মানুষকে ক্ষুধার্তকে খাবার দেওয়ার কথা বলে, পিপাসার্তকে পানি পান করার কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাজ গঠন করার জন্য আরো যে শিক্ষা দিয়েছেন, বিশ্বনবী বসে আছেন মসজিদ নববীর মধ্যে, একজন দেহাতি গ্রামের মানুষকে লক্ষ্য করে দেখা যাচ্ছে মসজিদ নববীর মধ্যে প্রবেশ করার পর বন্ধু আমার দেওয়ালকে লক্ষ্য করে দাঁড়িয়ে পেশাব করতে শুরু করেছে। সাহাবীরা তখন বলছেন, ধর ধর মার মার, ধর ধর মার মার, মানে এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাইলেন্ট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মারতে ধরতে হবে না, দাঁড়াও, ওকে পেশাব আগে করতে দাও। লোকটার যখন পেশাব করা হয়ে গেছে, পেশাব করার পর তখন আল্লাহ রাসূল ডাকছেন, বলে এই বাবু একটু কাছে আসা যাবে? তখন এসেছে। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ডাকছেন। ডাকার পরে বলতে শুরু করেছেন, ভাই আমার তুমি কি ধর্ম পালন করো? বলে হ্যাঁ। বলে কি ধর্ম? বলে আমি একজন ইহুদি। বলে তুমি কি পারবে তোমাদের যেখানে ধর্ম পালন করতে হয় সেখানে তুমি পেশাব করতে পারবে? বলে হুজুর বলেন কি, সেটা তো ইবাদত করার জায়গা, পেশাব করার জায়গা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, ভাই আমার এটা আল্লাহর ঘর, মসজিদ। এই মসজিদের মধ্যে ইবাদত করতে হয়, এটাও ইবাদত করার জায়গা, পেশাব করার জায়গা নয়, চলে যাও। লোকটা চলে যাচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখছেন, মানে ওদের চিন্তা ভাবনাটা আলাদা। মানে হযরত উমর বসে আছেন, তো মানে তার চিন্তা ভাবনা হচ্ছে এখনই যদি খালি একটু হুকুম করে তাহলে শুরু হয়ে যাবে নাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ডেকে বলছেন, উমর ভালো করে শুনে নাও,
পেশাবের জায়গাটা এক বালতি জল বইয়ে দিলেই পরিষ্কার, মানুষের শরীর থেকে রক্ত ঝরাতে হবে না। এই হচ্ছে ইসলামের শিক্ষা বন্ধু আমার। অন্যায়ভাবে আপনি কাউকে কখনো মারতে পারেন না, ইসলাম কখনো মারার অনুমোদন দেয় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নার ওয়া বিমান তাহরুমুন নারু আলাইহি আলা কুল্লি হাইয়িন লাইয়িন করিবিন জারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, চাই পাড়া গ্রামের মানুষেরা শুনে নাও, পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে। জাহান্নামের আগুন ওদের জন্য হারাম, আর ওরা জাহান্নামের আগুনের জন্য হারাম, মানে উভয়ের জন্য হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলা কুল্লি হাইয়িন লাইয়িন করিবিন সাহালিন। ওরা কারা? যারা জাহান্নামে যাবে না, জাহান্নাম ওদেরকে নেবে না। ওরা হচ্ছে তারা যাদের মেজাজ নরম, স্বভাব কোমল, গরিবদের ভালোবাসে, আর যাদের চরিত্র ভালো। এই চারখানা গুণ যার মধ্যে আছে, ওদের জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম ঘোষণা দিয়েছেন পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইসলাম বন্ধু আমার রাগ করতে নিষেধ করেছে। মারপিট মারামারি করা শিক্ষা ইসলাম কখনো দিতে পারে না, নিষেধাজ্ঞা জারি করানো হয়েছে। এবার যারা বসে আছেন আপনাদের নিয়ে একটু কথা। আমাদের সমাজে পশ্চিমবাংলার মাটিতে হিন্দু ভাইদের সব থেকে যেটা বড় উৎসব, তার নাম হচ্ছে দুর্গা উৎসব, দুর্গা পূজা, তাই তো নাকি? দুর্গা পূজায় আপনারা লক্ষ্য করে দেখবেন রাস্তার বড়ে বিভিন্নভাবে বিশাল বড় বড় মণ্ডপ তৈরি করেছে তারা। আমার বন্ধুরা 10 দিন 15 দিন ধরে সুন্দর করে ডিজে বাজায়, তারা পূজা পালন করে। কোনোদিন কোনো মুসলমান থানায় গিয়ে অভিযোগ পেশ করেছেন আপনারা? করি আমরা, কারণ কোরআন শিক্ষা দিয়েছে না, কম দিন ও কম ওয়ারিয়া দিন। আরে ওদের ধর্ম ওরা পালন করবে, তোদের ধর্ম তোরা পালন কর, কেউ কখনো কারো ধর্ম পালনে বাধা দিতে যাবে না, ইসলামের শিক্ষা। আমার বন্ধুরা, কিন্তু আমি মুসলমান, 5 মিনিটের জন্য কোথাও যদি দাঁড়িয়ে নামাজ পড়ি, তাহলে পরে আমার দাড়ি ধরে ছিঁড়িয়ে আমাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। অহরহ ভিডিও আমরা দেখছি, শুধুমাত্র এখানেই শেষ নয়। এ ভারতবর্ষের মাটিতে মুসলমানদের আজকে ধর্ম পালনের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন? কে এর সদুত্তর দিতে পারে বন্ধু আমার? আমার হিন্দু ভাই যদি পুজো করতে পারে, আমি নামাজ পড়তে পারবো না কেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী সুন্দর করে গেরুয়া পোশাক পরে সে যদি মন্দিরে প্রবেশ করতে পারে, তাহলে আমাকে মসজিদে প্রবেশ করতে বাধা দেওয়া হয় কেন? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, ভারতবর্ষের মাটিতে আমার হিন্দু বোন যারা আছে বন্ধু আমার, বিয়ে হওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখবেন মাথার মধ্যে সিঁদুর, হাতের মধ্যে শাঁখা আর সিঁদুর পরে তারা কলেজে যায়, স্কুলে যায়, কেউ তাদেরকে বাধা দেয় না। তাহলে পরে আমার মুসলমান যুবতী বোনটা সুন্দর করে তার শরীরের মধ্যে বরখা পরে সে যদি কলেজের মধ্যে যায়, তাহলে পরে তাকে বাধা দেওয়া হয় কেন? লক্ষ্য করে দেখেছিলাম কর্ণাটকের উদুপুরি কলেজে আমার বোন মুস্কান যখন সুন্দর করে বরখা পড়েছে, যখন প্রবেশ করতে শুরু করেছে বন্ধু আমার, ততক্ষণাৎ 40 জন যুবক তাকে বাধা দিয়েছে, জয় শ্রীরাম ধ্বনি দিতে বাধ্য করেছে। কিন্তু আশ্চর্য হলাম, আমার একজন মুসলমান বোন শেরডি সেই বাঘের বাচ্চা ততক্ষণাৎ আল্লাহু আকবার ধ্বনি দিয়ে 40 জন যুবককে কোপকাট করা দিয়েছে। সকালবেলা TV9 ভারতবর্ষের একজন সাংবাদিক তার বাড়িতে পৌঁছেছে, যাওয়ার পরে তখন বলছে, বোন মুস্কান তোমাকে ভয় লাগেনি? তুমি একা, ওরা 40, তুমি মেয়ে, ওরা ছেলে, ভয় লাগেনি তোমাকে? তোমার বোন মুস্কান তখন বলতে শুরু করেছে, সাংবাদিক ভাই 40 ছিল না, 40,000 ছিল, সেটা তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আমার নাম মুস্কান আর আমি মুসলমান। আমরা সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে, ওহুদ করেছে, আমার কোনো ভয় রে। তারপরে বন্ধু আমার ভারতবর্ষের মাটিতে মুসলমানদের ধর্ম পালনের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। এখন তো আবার ভারতবর্ষের বিভিন্ন মসজিদের মধ্যে মন্দির খোঁজার চেষ্টা করা হচ্ছে না? কিছুদিন আগে আবার লক্ষ্য করেছিলাম যেখানে সেখানে শিবলিঙ্গ বের হচ্ছে। নাকি আশ্চর্য, কি অবস্থা! মানে এমন একটা এখন অবস্থা দাঁড়িয়েছে যে কোনো হিন্দু যদি কোনো থানায় গিয়ে যদি অভিযোগ করে যে আপনাদের চাইপাড়া গ্রামের মসজিদের নিচে মন্দির আছে, তাহলে ততক্ষণাৎ রায় দেওয়া হচ্ছে যে মসজিদটা খোদাই করা হোক। ভারত সরকারের কাছে আমাদেরকে একটা নিরপেক্ষ তদন্তের আমরা আশা জানাচ্ছি, জোরালো আবেদন করছি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যদি মসজিদ সার্ভে হওয়ার প্রয়োজন আছে, তাহলে আমরা মুসলমানরা মনে করি মন্দির সার্ভে হওয়ার প্রয়োজন আছে না নেই? আমরা বিশ্বাস করি কোনো মুসলমান যদি কোনো সরকারি সম্পত্তির উপরে মসজিদ দাঁড়িয়ে থাকে, তাহলে সেটা ভেঙে ফেলা হোক, এটা আমরা চাই। কিন্তু আমাদের একটা আবেদন আছে সরকারের কাছে, ভারতবর্ষের চাটুকার সাংবাদিকদের কাছে বলতে চাচ্ছি, সরকারের চোখে চোখ রেখে জোরালো প্রশ্ন করুন যে শুধু মসজিদ সার্ভে করবেন, মন্দিরগুলো সার্ভে কখন হবে? সরকারি সম্পত্তির উপর যদি মন্দির দাঁড়িয়ে থাকে, তাহলে সেটাও ভেঙে ফেলা হোক। তাহলে তো একই আইন হবে নাকি?
ওদের জন্য সেটা, আমাদের জন্যও সেটা। কিন্তু আমার বিশ্বাস এ ভারতবর্ষের মাটিতে যতগুলো দেখছেন রাস্তার উপরে দাঁড়িয়ে মন্দির, শতাংশের দিকে 98টা মন্দির সরকারি জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু একটা মন্দিরও কি ভেঙেছে? ভেঙেছে? ভাঙবে না। বন্ধু আমার, জর্জার বলুক তার, এই মতো করেই তার ভারতবর্ষের মাটিতে হিন্দু আর মুসলমানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করছে। আমরা মুসলমানরা ভুলে যাইনি 450 বছর ধরে ভারতবর্ষের ঐতিহ্যবাহী মসজিদ, যেটার নাম হচ্ছে বাবরি মসজিদ, সে বাবরি মসজিদটা পর্যন্ত তারা দখল করেছে। তবে বিশ্বাস করি, সত্যি যদি সে মসজিদ আমাদের হয় থাকে, তাহলে আপনার বাচ্চাটাকে শিক্ষা দিতে হবে ওটা আমাদের ছিল, জড় করে নিয়েছে। ওটা আপনার ছোট্ট বাচ্চাটাকে শিখাতে হবে ওটা জড় করে নিয়েছে। যদি সত্যি আমাদের হয় থাকে, তাহলে বন্ধু আমার বিশ্বাস এই পৃথিবীর বুকে তারা হয়তো জড় করে আমাদের কাছ থেকে নিতে পারে। তবে আমার বিশ্বাস দিন এমন একটা আসবে, আপনার ছেলে হয়তো উদ্ধার করবে, আপনার ছেলে না পারলে তার ছেলে উদ্ধার করবে, তারও ছেলে যদি না পারে, এই পৃথিবীর বুকে ঈসা আলাইহিস সালাম যখন নেমে আসবেন, তখন কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। মসজিদ যদি সত্যি আমাদের হয় থাকে আর অন্যায়ভাবে যদি তারা নিয়ে থাকে, তাহলে সেদিন ঈসা আলাইহিস সালাম মসজিদ উদ্ধার করবেই করবে ইনশাআল্লাহ। যারা বলে ইনশাআল্লাহ, সেদিনের অপেক্ষায় থাকলাম বন্ধু আমার। ছোট থেকে বড় হলাম, 20 বছর অবধি যাকে মা ডাকছে, আর হঠাৎ করে গ্রামের একটা মানুষ বলছে ওটা তোর মা নয় রে, ওটা তোর খালা। কেমন করে মানা যায়? 450 বছর ধরে যে মসজিদের মধ্যে নামাজ পড়লাম, হঠাৎ করে বলছে না ওটা মসজিদ ছিল না, ওটা রাম মন্দির ছিল। আমার বন্ধুরা, কেমন করে বিশ্বাস করা যায়? এই জন্য আল্লাহর উপরে আমরা ভরসা করে আছি, এখনো পর্যন্ত ধৈর্য ধরেছি। এত বড় মসজিদটা নিয়ে দিয়েছে। যেদিন রায় বের হয় কোনো মুসলমান কোনো হিন্দুর উপরে আমরা আক্রমণ করিনি। তবে বন্ধু আমার, ভারতবর্ষের বিভিন্ন হিন্দু ভাই কারো কানে যদি যায়, তাহলে আপনাকে বলতে চাচ্ছি কি করে ঠেকাবেন। এই ডিসেম্বর মাসের 6 তারিখে ভারতবর্ষের ঐতিহ্যবাহী এই মসজিদকে ভেঙে চুরমার করা হয়েছিল নরসীমা রায়ের প্রশাসনের পক্ষ থেকে। আমার বন্ধুরা, সেদিন আমরা দেখেছিলাম দু যুবক হিন্দু ভাই আমার, তার মধ্যে একজনের নাম হচ্ছে যোগেন্দ্র পাল, আর একজনের নাম হচ্ছে বলবীর সিং। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? আল্লাহ কাকে যে হেদায়েত দেবে কেউ বলতে পারবে? এরা বলে না পারবে, কেউ পারবে না। এই দুইজন যুবক হিন্দু, কঠোর হিন্দুত্ববাদে বিশ্বাসী দুজন যুবক ছেলে, একজনের নাম যোগেন্দ্র পাল আর একজনের নাম বলবীর সিং। আমার হিন্দু ভাই বলতে চাচ্ছি, ইতিহাসটা পড়ে দেখো। এই বলবীর সিং পরক্ষণে কালেমা পড়ে মুসলমান হয়েছে। যে এই মসজিদটা ভেঙেছিল 1992 সালের ডিসেম্বরের 6 তারিখে দেখেছিলাম এই দুজন যুবক ছেলে হাতের মধ্যে লোহার হাতুড়ি নিয়ে তারা যখন উপরে উঠলো, উপরে উঠে তখন তারা ঠাস ঠাস করে গম্বুজের মধ্যে মারতে শুরু করলো। গম্বুজের মধ্যে ঠাস ঠাস করে মারতে শুরু করেছে। গম্বুজ ভেঙে চুরমার করা হলো, দেওয়াল ভেঙে কয়েকটা ইট নিয়ে আসা হলো। ভারতবর্ষের মাটিতে লক্ষ্য করে দেখবেন একটা দল আছে যার নাম হচ্ছে শিবসেনা। নাম শুনেছেন না শুনেননি? বাল ঠাকরে। আমার বন্ধুরা, যে যার বাহক এবং ধারক এই বাল ঠাকরের রাজনৈতিক দল, তার সদর দপ্তরে নিয়ে চলে যাওয়া হলো এই দুজন যুবককে, বলবীর সিং আর যোগেন্দ্র পালকে। এত ফুলের মালা দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হলো বন্ধু আমার। ফুলের মালা গলা থেকে উপচে পড়ছে, সাধুবাদ জানানো হচ্ছে তাদেরকে যে তোমরা খুব ভালো কাজ করেছো। তার মধ্যে বলবীর সিং মনে মনে চিন্তা করলো, এত যখন ভালো কাজ করেছি, তাহলে এই ভালোবাসাটা একটু আমার বাড়ি থেকে আমার বাবা আমার মার কাছে একটু যদি ভাগ করে দেই, তাহলে পরে খুব ভালো হবে। সুন্দর করে তখন তাদেরকে বলা হলো, আমাকে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হোক, আমি বাড়িতে যাব, আমি আমার ভালোবাসাটা আমার মা আমার বাবার কাছে একটু ভাগ করতে চাই। গাড়ির ব্যবস্থা করা হলো, গাড়ি করে তাকে বাড়ির দরজাটার সামনে নামিয়ে দেওয়া হয়েছে। এই সেই বলবীর সিং বন্ধু আমার, ভারতবর্ষের মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদটা ভেঙে চুরমার করার পর গলার মধ্যে ফুলের মালা নিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছে, মাকে ডাকে, মা দরজা খোলে না। আবার মাকে দ্বিতীয়বার ডাকে, বলে মা, তারপরেও দরজা খোলে না। তৃতীয়বার মাকে ডেকেছে, মা, এবার দরজা খুলে গেছে। তো মা দরজাটা ঠিক সামনাসামনি দাঁড়িয়ে আছে, না এদিকে না ওদিকে। ছেলে বলবীর সিং তখন বলে, মা তাড়াতাড়ি করে আমাকে বাড়ির ভিতরে নিয়ে যা, আমি তোমার বীর সন্তান, খুবই ভালো কাজ করেছি, এত ভালো কাজ করেছি। ভারতবর্ষের হিন্দু যারা তারা আমাকে খুব আদর আপ্যায়ন করেছে। গলার মধ্যে দেখছো ফুলের মালা আমার উপচে পড়ছে। মা তারপরেও দরজার সামনাসামনি জায়গা দাঁড়িয়ে আছে, কোনো দিকে শোনে না।
সন্তান তখন বলে, মা কি ব্যাপার, দরজা ছেড়ে দাঁড়াও, কেন দরজার সামনাসামনি দাঁড়িয়েছ? মা তখন ডেকে বলে, বেটা রে, তোর সামনাসামনি দাঁড়িয়েছে জন্যে তোর বাবা রিসেট করেছে এই বাড়িতে তুই বালবীর যদি থাকো তাহলে পরে বাড়ি ছেড়ে আমরা পালাবো, আর আমরা থাকলে তুমি এই বাড়িতে প্রবেশ করতে পারবে না। কারণ তুমি তো জানো তোমার বাবা হিন্দুত্বভাবে, কট্টর হিন্দুত্বভাবে বিশ্বাসী নয়। এ ভারতবর্ষের বাড়িতে মুসলমান আর হিন্দু, হিন্দু আর মুসলমানের মধ্যে তোমার বাবা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। তোমার বাবা মুসলমানদের সম্মান আর শ্রদ্ধা করে, মুসলমানদের সঙ্গে বসে একই সঙ্গে চায়ের দোকানে বসে চা খায়, একই সঙ্গে হাটে যায়, বাজারে যায়, একই স্কুলে লেখাপড়া করেছে। তোমার বাবা মুসলমানদের সম্মান আর শ্রদ্ধা করেছে জন্য বলতে চাইছে তোমার বাবা তোমাকে আমাকে বলে পাঠিয়েছে এই বাড়ির মধ্যে যদি বালবীর থাকে তাহলে পরে তুমি আর আমি থাকবো না, বাড়ি ছেড়ে পালাবো, আর বাড়ির মধ্যে যদি বালবীর আছে তাহলে পরে আমরা থাকবো না। আমরা থাকলে আমার সন্তান বালবীর থাকবে না, আর সে থাকলে আমরা থাকবো না, আমরা ছেড়ে পালাবো। সিদ্ধান্ত তোমাকে দরজাটার সামনে দাঁড়িয়ে নিতে হবে, ভিতরে প্রবেশ করতে পারবে না। বলবীর সিং তখন বলতে শুরু করা যে, মা এত সুন্দর ভালো কাজ করলাম, তারপরও তোমরা আমাকে সাধুবাদ না জানিয়ে ঘর থেকে দরজা থেকে দাঁড়িয়ে দিচ্ছ কেন? তুমি আমাকে জন্ম দিয়েছো, তুমি আমার মা, আমি তোমার বীর সন্তান, এত ভালো করছো, সবাই আমাকে সাধুবাদ জানিয়েছে, সবাই আমাকে সম্মান আর শ্রদ্ধা করেছে, কিন্তু তোমার কাছ থেকে আমি আবার ধমক খাচ্ছি কেন? তুমি আমাকে দাঁড়িয়ে দিচ্ছ কেন? মা তখন বলে যে, বেটা তুমি যখন সুন্দর করে হাতুড়িটা নিয়ে তুমি যখন উঠেছিলে মুসলমানদের মসজিদটা ভাঙার জন্যে, হাতুড়িটা যখন ঠাস ঠাস করে মসজিদের মধ্যে বাড়ি মারছিলে আর চিৎকার করছিলে, তখন তোমার বাবা আমাকে ডেকে বলেছিল, বালবীরের বাবা, বালবীরের মা, দেখো আমরা যে সন্তানকে জন্ম দিয়েছি এই সন্তান আমার সন্তান কখনো হতে পারে না। তোমার ছেলে বালবীর মুসলমানদের মসজিদ ভাঙছে না, মুসলমানদের মসজিদের মধ্যে হাতুড়ি মারছে না, বরং আমার কলিজার মধ্যে হাতুড়ি মারছে। এই সন্তান তোমার দরজাটা সামনে যদি এসে তোমাকে ডাকে, খবরদার দরজা কখনো খুলবে না, আর যদি খুলে দেয় তাহলে তুমি তাকে বলবে এই বাড়িতে তার থাকার জায়গা হবে না, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, তুমি থাকবে না আমরা বেরিয়ে যাব, না আমরা বেরিয়ে যাব না তুমি থাকবে, যেটা হয় সেটা বলো। বলবীর সিং তখন চোখের জল ফেলতে ফেলতে বলতে শুরু করেছে, মা এত সুন্দর ভালো কাজ করলাম, তারপরও তোমরা যখন বাড়িতেই থাকতে দেবে না, তাহলে পরে আমার স্ত্রীকে আমার সন্তানকে আমার সঙ্গে পাঠিয়ে দাও, আমি তাদেরকে নিয়ে অন্য কোনো জায়গায় চলে যাব। স্ত্রী কাছে এসে তখন বলে, প্রাণের স্বামী যান, আমি আপনার সঙ্গে যেতে পারি না। বলে কেন? বলে যে স্বামী মুসলমানদের এত বড় ক্ষতি করতে পারে, মুসলমানদের মসজিদ ভাঙতে পারে, সেই স্বামীর সঙ্গে আমি কখনো ঘর সংসার করতে পারি না, আমিও তোমার সঙ্গে যাব না। নিজের স্ত্রী আপন হলো না, নিজের মা আপন হলো না, যে জন্মদাতা পিতাও আপন হলো না। কেমন যেন বন্ধু আমার এত ভালোবাসার মধ্যে মনের মধ্যে কেমন যেন খাঁ খাঁ করছে, ভালোবাসার যেন অভাব দেখা দিয়েছে। চলে গেল আবার গাড়ি থেকে শিবসেনার সদর দপ্তরে, কিন্তু মনের মধ্যে শান্তি নেই, কেমন যেন মনের মধ্যে খাঁকা ভাব শুরু হয়েছে, ভালোবাসার যেন অভাব দেখা দিয়েছে। এই সেই বালবীর সিং তিনি তার জীবনের মধ্যে লিখেছেন, আমি তখন কেমন পাগলের মতো ঘুরে বেড়াতে শুরু করলাম, কয়েকটা মাস এই মতো করে আমার কেটে গেলাম। কোনো মুসলমান মহল্লায় যখন ঢুকেছি তখন আমার মনের মধ্যে ভয় হয়েছে, মুসলমানরা তো আমাকে নিশ্চয়ই দেখে তাদের মসজিদ ভাঙতে, আমি যদি তাদের মহল্লায় ঢুকি না জানি আমার মাথায় কেউ এসে বাড়ি মারতে পারে, কিন্তু আমার চিন্তা ভাবনা বল কোনো মুসলমান আমাকে মারল না, ধমকালো না, চমকালো না, কেউ গাল বন্ধ করলো না, কোনো মুসলমান আমাকে কটু কথা বললো না। কয়েকটা মাস কেটে যাওয়ার পর আমি আবার আমার বাড়ির দরজাটার সামনে এসে মাকে ডাকলাম, মা। দরজাটা যেই খুলে গিয়েছে বন্ধু আমার, ততক্ষণ আমি আমার মাকে জড়িয়ে ধরলাম, কাঁদতে শুরু করলাম, মাও আমার কান্না দেখে কাঁদতে শুরু করেছে। মাকে তখন বললাম, মা কান্না করছো কেন, ব্যাপারটা কি? মা তখন আমাকে ডেকে বলে, বেটা বালবীর তুমি এমন কাজ করেছো, এমন অন্যায় করেছে, এমন কাজ করেছে, তোমার বাবা সহ্য করতে না পেরে 7 দিনের মাথায় স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তোমার বাবা পৃথিবীর বুকে নেই, তুমি তোমার মাকে বিধবা করে দিয়েছ, তোমার বাবা পরলোক গমন করেছে। আমার বন্ধুরা বলবীর সিং তিনি তখন জর্জন করে কাঁদতে শুরু করলেন, মাকে জড়িয়ে ধরে তখন বলছেন, মা তোমার সন্তান বলবীর এখন নিজের ভুল বুঝতে পেরেছে, জন্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা করছে, মা তোমার সঙ্গে অঙ্গীকার করছি যে মুসলমানদের একটা মসজিদ ভেঙে মুসলমানদের মনের মধ্যে কষ্ট দিয়েছি, সেই মুসলমানদের 100টা মসজিদ পৃথিবীর বুকে আমি তৈরি করার ঘোষণা দিচ্ছি তোমার সামনে। এই সেই বলবীর সিং তার জীবনীটা গুগলের মধ্যে গিয়ে পড়বেন বন্ধু আমার। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি 90টার কাছাকাছি মুসলমানদের মসজিদ তৈরি করার জন্য অনেক মসজিদের রং চটে গেছে, রং করে দিয়েছেন। যেখানে মসজিদ ছিল না
না সেখানে আবার সুন্দর করে মসজিদ নির্মাণ করে দিয়েছে। এই জন্য বলতে যাচ্ছি, ও যুবক ভাই আমার, তোমরা যারা এখানে আছো মুসলমানদের যুবক ছেড়ে তোমাদের কেমন কট্টর হিন্দুত্ববাদ একজন হিন্দু ভাই আমার এই মতো করে নিজেকে পরিবর্তন করে কালেমা পড়ে মুসলমান হয়, ইসলামের রীতিনীতি যদি পালন করতে পারে, সুন্দর করে যদি দাড়িটা রাখতে পারে, 5 ওয়াক্তের নামাজ যদি পড়তে পারে, তাহলে পরে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেন নিজেকে পরিবর্তন করতে পারো না? তোমার মতো যুবক ভাই তোমাদেরকে বলতে চাই, কোরআনের কাছে আত্মসমর্পণ করো, কোরআনটাকে বুকের সঙ্গে আঁকলে নাও। কোরআনের আইন তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবনে যদি মেনে নাও, তাহলে পরে তোমারও সম্মান, তোমারও মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে পারে না। কথা বলেন। আমি আব্দুল জব্বার এখানে জালসা করার পর আমি বাড়ি গেলাম। বাড়ি গিয়ে দেখছি তো আমার পরনের কটটা নোংরা হয়ে গেছে। মাকে ডেকে বললাম, মা, বলে কি রে? বলে কটটা নোংরা হয়ে গেছে, গিয়ে মানে পরিষ্কার করতে হবে। তো মা বলছে খুলে রেখে দে, পরিষ্কার করে দেবো। তারপরে দেখছি আমার পরনের যে জুব্বাটা সেটাও নোংরা হয়েছে। মাকে বললাম, মা সেটাও নোংরা হয়েছে, কি করব? মা বললো খুলে দে। দুটোই এক জায়গায় জমা করে রেখে দিয়েছি। তো কোরআনটা নিলাম, মানে টাকা রাখা ছিল তো কোরআনটা নিলাম। কোরআনটা নেওয়ার পর এরকম করে কভারটা খুলছি, খোলার পরে লক্ষ্য করে দেখলাম কোরআনের কভারটাও নোংরা হয়েছে। মাকে বললাম, মা কোরআনের কভারটাও নোংরা হয়েছে, কি করব? মা বললো সেটাও খুলে রাখ, এক জায়গায় পরিষ্কার করে দেব। 3টা কাপড় এক জায়গায় জমা করে রেখে দিয়েছি। মা নিতে এসেছে, বন্ধু আমার নিতে আসার পরে লক্ষ্য করে দেখলাম আমার দামি কট্টার সঙ্গে মায়ের পায়ে লাথি লেগে গেল, মনে কষ্ট হলো না। আমার দামি জুব্বাটার সঙ্গে মায়ের পায়ে লাথি লেগে গেল, মনে কষ্ট হলো না। কিন্তু বন্ধু আমার ওই কোরআনের গিলাফটা, কভারটা, জুজদানটার সঙ্গে মায়ের পায়ে যদি লাথি লেগে যায় মুসলমান, মনে একটু হলো কষ্ট হবে না? হবে না? হবে না? বাজারের সব থেকে সস্তা কাপড় আমরা দিনাজপুরের ভাষায় বলি টেরিকট কাপড়। বাজারের সব থেকে একখানা সস্তা কাপড় বন্ধু আমার, শুধুমাত্র কোরআনের গিলাফ হওয়ার কারণে, তার জুজদান হওয়ার কারণে, তার কভার হওয়ার কারণে তার সম্মান বেড়েছে না কমেছে? ও যুবক ভাই আমার, তোমাকে বলতে যাচ্ছি, তোমাদের মতো যুবকরা কোরআনের কাছে আত্মসমর্পণ করে কোরআনের আইনটা যদি সুন্দর করে মেনে নাও, তাহলে পরে শুনে নাও, তোমারও সম্মান, তোমারও মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। মানা যাবে না? যাবে না? মানবো কি? সব তো মোবাইলে ব্যস্ত নাকি? পাবজি আর ফ্রি ফায়ার আছে না? নেই? হ্যাঁ না, কিছু বলে না, খেলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজেতে অমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজেতে অমন বসে না। পেটে ভাত নাগি যাক, পরন কাপড় নাগি যাক, পেটে ভাত নাগি যাক, পরন কাপড় নাগি যাক, মোবাইল ছাড়া দিন কি চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজেতে অমন বসে না। রাত 12টার পরে টুম্পা যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত 12টার পরে টুম্পা যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চাট করিয়া, রাত জাগিয়া ফোনে চাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোন কাজেতে অমন বসে না। আচ্ছা, এখনকার লক্ষ্য করে দেখবেন ফকিরদের কাছে মোবাইল আছে না? নেই? আসছো, কিছুদিন আগে দেখছিলাম যে এক বন্ধু আমার একটা মোবাইলের মধ্যে একটা ভিডিও পোস্ট করেছে। তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি যে কয়েকটা ছোট্ট ছোট্ট বাচ্চা মোবাইলটাকে এক জায়গায় রেখে দিয়ে আর ওরা মোবাইল দেখছে এরকম করে। তো একজনের বগলের তোল দিয়ে ওদের বাড়ির বিড়ালটাও গিয়ে তখন মোবাইলটা দেখছে। তা আমি তখন মনে মধ্যে ভাবছি যে ছোট্ট বাচ্চা কিছু না হলেও বুঝতে পারছে, তো বিড়ালটা বের কি বুঝছে রে ভাই? আশ্চর্য ব্যাপার, কি অবস্থা। মানে বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সঙ্গদোষে লোহা ভাসে। সঙ্গদোষে লোহা ভাসে, জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। বন্ধুত্ব যদি করতে হয় ভালোর সঙ্গে বন্ধুত্ব করো, খারাপের সঙ্গে ভালো মানে আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করা বলতে হয়েছে। তোমরা বন্ধুত্ব যদি করো তাহলে আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করো, কামারের সঙ্গে নয়। আতরওয়ালা যদি তোমার বন্ধু হয়, তার কাছে বসলে তার সুগন্ধ নাকের মধ্যে আসতে পারে, কোনো ক্ষতি হবে না। আর যদি কামারওয়ালাকে বন্ধু বানাও, তাহলে কামারওয়ালার কাছে যদি বসো, ও যখন উত্তপ্ত
লোহাতে যখন হাতুড়ি মারবে, আগুনের ফুলকে এসে তোমার শরীরে চামড়ায় লেগে চামড়াটা ঝলসে যেতে পারে, তোমার ক্ষতি হতে পারে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বন্ধুত্ব করো ভালোর সঙ্গে, খারাপের সঙ্গে নয়। ভালোর সঙ্গে ঘুরলে মানুষ ভালো হয়, খারাপের সঙ্গে ঘুরলে মানুষ খারাপ হয়। আইনস্টাইন নাম শুনেছেন না শুনেননি? একজন বিখ্যাত একজন বৈজ্ঞানিক বন্ধু আমার। তো তিনি কোনো এক জায়গায় মানে ভাষণ দিতে যাচ্ছেন, তো তার সঙ্গে তার গাড়ির ড্রাইভার আছে। তো ড্রাইভারের সঙ্গে তিনি যাচ্ছেন, তো ড্রাইভার বলছেন যে স্যার আপনি যে ভাষণগুলো দিচ্ছেন না, তো আপনার এই ভাষণগুলো আমার একেবারে ঠটস্থ মুখস্থ কণ্ঠস্থ। বলে সত্যি নাকি রে? বলে হ্যাঁ, এখন তো ক্যামেরার যুগ, আর আমরা অনেকেই সবাইকে চিনতে পেরে যাই, তখন ক্যামেরা অতটা আসেনি। তো বলছে আজকে একটা কাজ করবো। বলে কি? বলে আজকে তুই বিজ্ঞানী আইনস্টাইন, স্যার আইজাক নিউটন, মানে আইনস্টাইন আর আমি হচ্ছি তোর গাড়ির ড্রাইভার, মানে আমি গাড়ির ড্রাইভার, তুই আর আজকে তুই বিজ্ঞানী। বলে যা, আজকে তোকে সুযোগ দিয়ে দিলাম। তোর বিশাল বড় সভামঞ্চে দাঁড়িয়েছে, মাইক্রোফোনটা হাতের একেবারে ঝাঁঝালো কণ্ঠে বক্তব্য দিয়েছে, সুন্দর করে বক্তব্য দিয়েছে, যেভাবে দেয় আর কি, সব মুখস্থ, আসলে মুখস্থ। তো গাড়ির কাছে যখন ছাড়তে এসেছে গ্রামের মানুষেরা, ঠিক সেই সময় তখন ওই ড্রাইভারকে বলছে যে আইনস্টাইন সে যে বক্তব্য দিচ্ছিল, ওকে তখন বলছে যে ভাই আপনি যে মানে স্যার আইজাক নিউটনের যে তৃতীয় সূত্রটা বললেন ওটা ভালো বুঝতে পারিনি, আর একটু বুঝিয়ে বলবেন। তো ও তো মুখস্থ করেছে, কি আর বুঝিয়ে বলতে পারবে? ও তখন উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে বলছে ভাই এত সুন্দর করে বললাম তারপরেও বুঝতে পারেননি? তো আমার তো সময় খুব কম, আমার গাড়ির ড্রাইভার যে বসে আছে ড্রাইভারকে জিজ্ঞেস করুন, ও ঠিক বলে দেবে। গ্রামের মানে গাড়ির ড্রাইভারকে যখন বলছে, ড্রাইভার তখন খুব সুন্দর করে একেবারে ভালো করে বুঝিয়ে দিচ্ছে। তো মানুষ তখন বলছে সর্বনাশ, মানুষ যেমন মানে বৈজ্ঞানিক যেমন তার গাড়ির ড্রাইভারটাও সেমন। কিছু দূরে গিয়ে তখন স্যার আইজাক নিউটন স্টিয়ারিং হাত ধরে তখন বলছে বাপ রে বাপ, আমি যা আমার থেকে তুই তো অনেকটা আরো বেশি বাড়ে গেছিস। মানে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হয় কেমন করে। আমি তো মনে করেছিলাম তুমি ধরা পড়ে যাবে, কিন্তু তুমি ধরা পড়লে না। তখন ড্রাইভার বলতে শুরু করেছে স্যার আপনার সঙ্গে ঘুরে ঘুরে আপনার মতো ব্রেন বুদ্ধিটা আমার অনেকটা বেড়ে গেছে। যারা এখানে বসে আছেন না, আপনার কাছে একটা আর অনুরোধ করে যাই, আপনার ছেলের জন্য সম্পদ ছেড়ে যেতে হবে না, আপনার ছেলেটাকে সম্পদ বানিয়ে যান। যেমন করে হোক খেটে খুঁটে মানুষের কাছে চেয়ে মেঙ্গে আপনার ছেলেটাকে লেখাপড়া শেখার। যেমন করে হোক আপনার ছেলের জন্য সম্পদ ছেড়ে যেতে হবে না, ছেলেটাকে সম্পদ বানিয়ে যান। দুনিয়ার সম্পদ নয়, পরকালের সম্পদ বানান। দুনিয়ার শিক্ষার সাথে সাথে পরকালের সম্পদ বানান, তাহলে কোনোদিন বৃদ্ধাশ্রমে আপনাদেরকে যেতে হবে না। আপনার ছেলেটাকে দুনিয়ার সম্পদ নয়, পরকালের সম্পদ বানান। দুনিয়ার সম্পদ মানে মাস্টার ব্যারিস্টার প্রফেসর শুধু বানিয়েছেন, ইসলামের কোনো শিক্ষা যদি না থাকে আপনার ছেলে আপনাকে দেখবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার ছেলে যদি কোরআন পড়ে জানে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আপনার ছেলে কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। সেই এক বুটো ভাত খেলে আধ বুটো আপনাকে হয়তো তুলে দেবে। এই জন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, আপনার ছেলেকে যেমন করে হোক দুনিয়ার সম্পদ নয়, পরকালের সম্পদ বানান। সব থেকে বড় গর্বের বিষয় কি জানেন? আপনার ছেলে মরার পর আপনার জানাজার নামাজ পড়াবে, এটা সব থেকে গর্বের বিষয়। আপনাকে কোনো আলেম ভাড়া করে আপনার জানাজার নামাজ পড়ার জন্য পরিবারের কাউকে ছুটতে হবে না। বলছিলাম বন্ধু আমার, সর্বশেষ কই ইস্তেহার আছে আপনাদের? নেই? যারা এখানে বসে আছেন দীর্ঘক্ষণ ধরে প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে আপনাদের সামনে আলোচনা, চাঁইপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আজকের রাত্রের জালসা। আশ্চর্য আর অবাক লাগছে, খুব দুঃখ লাগে। কেন জানেন? আপনাদের গ্রামে কত সুন্দর সুন্দর বিল্ডিং বাড়ি দেখলাম, একাই তৈরি করেছেন, 20 লাখ 25 লাখ টাকা খরচ করে, কিন্তু কেউ কখনো কারো কাছে চাঁদা কালেকশন করেননি। আল্লাহর ঘরের জন্য হাত পাততে হচ্ছে, আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে ফকিরের মতো চাইতে হচ্ছে। এর থেকে দুঃখ আর কি? এজন্য বন্ধু আমার, মনটা উদার করুন। মা বোন যারা বসে আছেন, ভাই বাপ যান, সোনা ধন আমার যারা বসে আছেন, 10টা মিনিট কেউ উঠাউটি করবেন না, আপনাদের কাছে বিনীত অনুরোধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধু আমার যারা এখানে বসে আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, সারা জীবন ধরে রোদ বৃষ্টি ঝড়ে এত টাকা করছেন কামাই, কি করে নিয়ে যাবেন এত টাকা কবরে? কাফনের তো পকেট নেই, হাত তো বাঁধা। লক্ষ্য করে দেখুন, আপনি আপনার বাড়িটাকে সুন্দর করে সাজিয়েছেন, বুকে হাতটা রেখে যদি প্রশ্ন করেন মনকে কবরটা কি সাজানো হয়েছে, মন উত্তর দেবে না এখনো সাজানো হয়নি। আজকের রাতটা আপনার জন্যে, আজকের সময়টা আপনার জন্যে। এই জন্যে যারা বসে আছেন, অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে, আজকে যেমন করে হোক জান্নাতটা কিনতে হবে। আচ্ছা একটা প্রশ্ন করছি আপনাদের, আমাকে উত্তর দিন। টাকা পয়সা বেশি হলে কি মানুষ সুখী হয়? আমাদের ভারতবর্ষের বলিউডের বাদশা যাকে বলা হয় অমিতাভ বচ্চন, তার ছেলে অভিষেক বচ্চন, বিয়ে হয়েছিল ভারতবর্ষ নয় সারা পৃথিবীর বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে, ঐশ্বরিয়া রায় বচ্চন। তারপরও সংসার টিকলো না।
ভাবতে পারছেন? তারপরও সংসার টিকলো না, দুজনের মধ্যে মনোমালিন্য। এজন্য যারা বসে আছেন এখানে, টাকা পয়সা বেশি হলে কখনো সংসার সুখের হয় এটা কখনো ভাববেন না, চিন্তা ভাবনা বদনার। একটা রিক্সাওয়ালা 300 টাকা ইনকাম করে, 100 টাকা মিষ্টির দোকানে ঢুকে ঘাপা ঘাপ 20 টাকা বারে খেয়ে বেরিয়ে আসছে। আর একটা কোটিপতি মানুষ চেয়ারে বসে ফেল ফেল করে বড় বড় চোখ করে তাকাচ্ছে, খেতে পাচ্ছে না মিষ্টি, সুগার 450। বুঝতে পারছেন না? তার মানে আল্লাহ আপনাকে সুস্থ শরীর দিয়েছে, এটা সব থেকে বড় নেয়ামত। মাথার একটা নাট ঢিল করে দিলে সারা জীবন পাগলের মতো ছুটে বেড়াবেন, কেউ আপনার কথা আর মূল্যায়ন করবেন না। 1.5 ফুট বক্তাকে চিনেন? মনিরুদ্দিন ভাই আমার, তিনি বলতেন আব্দুল জব্বার এপার বাংলায় 25, বর্ডার পার করলে পার নাইট 2 ঘন্টায় 50, মাসে কত, বছরে কত চিন্তা করতে পারেন? এই মানুষটা এত টাকা ইনকাম করে, হাওড়ার কোনো একটা জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে অসুস্থ হয়ে গেল, ব্রেন হ্যামারেজ, স্ট্রোকের মতো, ব্রেন স্ট্রোকের মতো। পিজিতে নিয়ে গিয়ে 16 থেকে 17 দিন থাকলো, ডাক্তার বলল কথা বলা যাবে না। এই মানুষটা এত টাকা ইনকাম করে 2 মাস কাটলো না, মোবাইলের মধ্যে ভিডিও তৈরি করে তখন বলছে আমাকে সত্যি যদি আপনারা আমাকে ভালোবাসেন, চিকিৎসার যোগানের জন্য টাকা আমার কাছে আর নেই, যে যার মতো করে সাহায্য করুন। এত টাকা কোথায় গেল? টাকা আজ আছে, কাল নাও থাকতে পারে, সকালে আছে, সন্ধ্যাও নাও থাকতে পারে। এজন্য টাকা আছে, মনটা তৈরি করুন, জান্নাতটা কিনুন। আজকে আপনার সুযোগ এসেছে, সামনের বছর কে বাঁচবো কে বলবো বলতে পারবো না। আমাদের কাছ থেকে বিদায় দিয়েছেন আপনাদের কালিয়া চোখের মানে একজন সুরের ঝংকার কারি মুবাশশির, নাম শুনেছেন না শোনেননি? কারি মুবাশশির ভাই আমার আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন বক্তা। আরেকজন বক্তা আব্দুল্লাহ বিন ইদ্রিস বিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে। শাইখুল হাদিস, আমাদের মাথার তার চোখের মণি কলিজার টুকরা শাইখুল বারি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আরেকজন ঐতিহাসিক বক্তা গোলাম আহমদ বত্তুজা সাহেব আছেন না, চলে গেছেন। আচ্ছা, পৃথিবীতে চির অমর হয়ে থাকার কোনো ঔষধ আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে? নেই। আমরা 43 জন যুবক ছেলে মাদ্রাসায় লেখাপড়া শেষ করার পর মাথায় যখন পাগড়িটা দিয়েছে, তো 43 জন যুবক একজন আরেকজনকে ধরে কাঁদছি কেন জানেন? আমরা বুঝতে পারলাম এতদিন ধরে যে মাদ্রাসায় থাকছিলাম এখান থেকে আমাদের বিদায় জানানো হচ্ছে, আর থাকতে পারবো না। আপনার মেয়েটার বিয়ে দিচ্ছেন 20 বছর 22 বছর বয়সে, আপনার মেয়েটা একবার আপনাকে ধরে কাঁদছে, বাপড়ে মারে করে, কেন জানেন? সে বুঝতে পারছে এতদিন ধরে যে বাড়িটাতে ছিলাম, এই বাড়িতে আমি আর থাকতে পারবো না, বিদায়। আমিও 2 দিন পর মাদ্রাসায় যেতে পারি, আপনার মেয়েটাও 2 দিন পর আপনার বাড়িতে আসতে পারে, নিষেধ করবে কেউ? কেউ নিষেধ করবে না। তারপরেও কাঁদছে ভালোবাসার টানে। কিন্তু একটা মানুষ মরে যাওয়ার পর তার সুন্দর করে সাদা কাপড় পেঁচিয়ে দিয়ে তাকে যখন কবরের মধ্যে বিদায় জানানো হয়, এ কোন বিদায় বন্ধু আমার, যে বিদায় জানানোর পর সে মানুষটাকে কখনো আর খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন মরার পর একটা মানুষ কবর থেকে আবার ফিরে এসেছে, খবর আছে কারো কাছে? চিরবিদায়, এটার নাম কি? চিরবিদায়। এজন্য বাবা মা চলে গেছে, চিরবিদায় দিয়েছে, তারা পরলোক গমন করেছে। মায়ের সুসন্তান যারা আছেন, যারা আল্লাহকে ভালোবাসেন, তার রাসূলকে ভালোবাসেন, আল্লাহ দিনকে যারা ভালোবাসেন, এখানে দেখতে যাচ্ছি 1 করে 1000 টাকা 30টা মানুষ। মা বোন যারা আছেন, আপনাদের বেতন বেড়ে 500 থেকে 1000 হয়েছে। 11 মাস আপনি আপনার কাছে রাখুন, একটা মাস আল্লাহর ঘরের জন্য দিন। একটা মাসের টাকা আপনাদের কাছে বলছি, মা বোন যারা আছেন মনটা তৈরি করুন। আপনাদের উদারতা, ইসলামের জন্য আপনাদের খিদমত সব থেকে বেশি লক্ষ্য করে দেখেছি সেই যুগ থেকে। এজন্য অসংখ্য মা বোন বসে আছেন, যখন পাবেন তখন দিবেন 1 করে 1000 টাকা, অন্তত নামটা লেখান। এখানে বসে থাকা মানুষগুলো 1 করে 1000 টাকা কোরআনের 30টা পাড়ার সম্মান রক্ষার থেকে, সম্মান রক্ষা করার জন্য আল্লাহর কোনো বান্দা একজন হাত তুলবেন 1000 টাকা দেওয়ার জন্য। বিসমিল্লাহ করুন। একজন কে আছেন? একজন 2 নম্বরে ভাই আমার 30টা টিকিট বিক্রি হবে, বেশি নয়, 30 জন মানুষ। ওখান থেকে আরেকজন, ওখান থেকে একজন, 2 জন। 3 নম্বর কেউ একজন? আল্লাহ বিত্রুনি হিব্বুল বিত্রা, আল্লাহ বেজড় বেজড় পছন্দ করে, আছেন কেউ? 3 নম্বর ভাই, মনটা একটু মনটা উদার করুন। আল্লাহ কোন দিক থেকে দেবে আপনি ভাবতে পারবেন না। আসুন, এক যুবক, তরুণ উদীয়মান যুবক ভাই আমার দিয়েছেন 1000 টাকা। ওখান থেকে আরেকজন 2000, 3000 টাকা। 3 নম্বর কে দেবেন? একজন আসুন। 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বর একজন কেউ? আসমান থেকে প্রধান 4টা কেতাব এসেছে। 4 নম্বর একজন কেউ আছেন? বন্ধু আমার আছেন? 4 নম্বর কোন বাপজি, সোনা ধন মানিক আমার কেউ আছেন? মা বোন যারা আছেন, খালা, আপনারা দিতে পারেন 1 করে 1000 টাকা। আমি পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে। 500 টাকা লিখে নেন। 6 নম্বরে কেউ একজন? 6 নম্বরে 1000 টাকা। 6 নম্বরে আমি পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে।
আসবে স্বজনেরা কাঁদবে আপনেরা, আসবে স্বজনেরা কাঁদবে আপনেরা, দুটো দিন পরে আবার চলে যাবে, ভুলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ভাই 6 নম্বরে কেউ একজন বন্ধু আমার বিশ্বাস এখান থেকে একজন, আচ্ছা যাক, আমার বাপজান দিয়েছেন 1000 টাকা। 7 নম্বরে একজন কেউ 1000 নাকি? আচ্ছা বেনামিতে একজন দিয়েছেন। 8 নম্বর কেউ একজন, 8 নম্বর একজন কেউ, ওখানে যান না, কেউ যান না, কমিটির কেউ নেই ওখানে, কেউ নেই, আপনারা একটু অ্যাক্টিভ হন না, ওখানে যান না, আপনারা চেনা যারা মানুষ আছেন, মা খালা যারা মনে করে, ওখানে না খাতা কলম পাঠানো যাবে না, ওখানে খাতা কলম পাঠানো যাবে না, মানে ওরা আসতে দিয়ে নাম লেখাতে চাইছে কিন্তু পারছে না। আর এক বোন আমার দিয়েছেন 1000 টাকা। 9 নম্বরে লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আসুন বন্ধু আমার চটচট করে 1000 টাকা লিখে নেন। আচ্ছা 500 নগদ, 500 বাকি নাকি? আল্লাহুস সামাদ, আল্লাহ আমার ভাইকে দিনের জন্য কবুল করো। ভাই প্রতিযোগিতা করুন। 10 নাম্বার 11 নম্বরে কেউ একজন এখানে 500 টাকা লিখে নিন। আচ্ছা ভাই আমার 500 দিচ্ছেন নগদ, 500 টাকা বাকি। আপনারা যদি মনে করেন মৌলভী সাহেব আমরা তো নিয়ে আসিনি, লিখিয়ে দিন না, কাল দেবেন পরশু দেবেন, 10 দিন পরে দিলে কি অসুবিধা আছে? না 10 দিন পরে দিলে অসুবিধা নাই, লিখুন। আসুন বন্ধু আমার তাড়াতাড়ি করে, মা বোন যারা আছেন আপনারা লেখান, সিমেন্টের ব্যাগ লেখান। আর বিশেষ করে মসজিদের উপরতলায় সব লাগবে, মানে কি নাম বাবু তোমার? এটা কে দিল? তুমি কি করো, লেখাপড়া করছো নাকি? ছোট্ট একটা ভাই আমার দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তো ভাইজান নাম লিখিয়েছেন? হ্যাঁ 500 টাকা ইনা লিখেছেন না? হ্যাঁ 500 নগদ, 500 বাকি, 11টা হয়েছে এটা। আচ্ছা 1200 নাকি? আরেকজন দিয়েছেন, মানে 1200 টাকা উনি দিয়েছেন, 12 নাম্বার। আর এক বাপ, হ্যাঁ হ্যাঁ আল্লাহ হাত মিলান। কি সুন্দর প্রতিযোগিতা হচ্ছে দেখেছেন? একটু আগে দিয়েছেন, আবার শুনে আবার 1000 টাকা। 13 নাম্বার। 14 নাম্বারে কেউ একজন আছেন? 14 নাম্বারে আরেকজন কেউ? মা খালা যারা আছেন নামটা লিখে তারপরে যান শোনা ধন। আমার বাপজান যারা আছেন একটু আসর। ঘরওয়ালি ভুলে যাবে স্বামীর কথা, সাজাবে নতুন সংসার। 14 নাম্বার 1000। কি নাম ভাইজান? মোবারক ভাই আমার 1000 টাকা। নারায়ে তাকবীর। আসুন বন্ধু আমার, মা খালা যারা আছেন ওখানে চাদর ঘুরিয়ে দিত, চট করে চট করে চট করে। কেউ আছেন? ছোট্ট ভাই কে আছেন? একটু আসুন তো, ছোট ছোট বাবুগুলো আসো। তুমি আসো, তুমি আসো, আসো। এমরুল কাজ ভাই আমার 1000 নাকি? 15 নম্বরে 1000 টাকা। ভাই আমার চটচট করে আসুন। কই নেই নেই, ছেলে নেই, চাদর ঘোরাতে হবে চট করে, কিছু টাকা নাহলে ছুটে যাবে। হ্যাঁ চটচট করে, ওদের কাছে আছে তো খাবারের কিছু টাকা, ওটা ওরা দিয়ে যাবে। এটা রেকর্ড করো না, গজব রেকর্ড করো বলছি, এটা রেকর্ড করো। হ্যাঁ দুজন ধরো, একটু দুজন ধরো ভাই। ঘরওয়ালি ভুলে যাবে স্বামীর কথা। ভাই 1500 করে যারা দিবেন আসুন, আমার হাতে যারা 100 করে দেবেন একটু দিন। আচ্ছা মান্নান শেখ ভাই আমার, এখান থেকে আর এক যুবক ভাই আমার 1000 টাকা। 18 নাম্বার মান্নান ভাই কত? 1000। 19 নাম্বার আর এই ভাইজান আপনার 1000। 20 নাম্বার ভাই। 21 নাম্বার একজন আসুন কেউ, এখান থেকে এক ভাই আমার দিয়েছেন 200 টাকা। আব্দুর রাজ্জাক ভাই আমার দিয়েছেন 1000 টাকা। যারা 1000 100 1000 দেবেন ওখানে লিখান, আর 100